এর মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানব জাতিকে সমস্ত প্রকার অশ্লীলতা থেকে, সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে দূরে রাখবে। নামাজের এমন জাদুকরী, এমন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে দিয়েছেন। কেউ যদি সালাত আদায় করে কোনোদিন ওই ব্যক্তি ধ্বংস হবে না, কোনোদিন ওই ব্যক্তি অশ্লীলতার মধ্যে যাবে না। আমার বাবারা, এই জন্য এই সালাতকে মনোযোগের সাথে আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নামাজ হয় না যতক্ষণ পর্যন্ত তোমাদের হুজুরি কলব না হবে। হুজুরি কলব কি? হুজুরি কলব হলো একাগ্র চিত্তে মনোযোগের সাথে নামাজ আদায় করা। যেই নামাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থাকবে না, যেই নামাজের মধ্যে আপনার অন্য কোনো মন মানসিকতা থাকবে না, যেই নামাজের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ভয় থাকবে, রাসূলের আদর্শ থাকবে, এমন নামাজকে হুজুরি কলবের নামাজ বলা হয়েছে। এমন নামাজ যদি কেউ পড়তে পারে, ওই নামাজ আপনার সাধারণ কোনো নামাজ থাকবে না। ওই নামাজ as-salatu mi'rajul mu'minin, আপনি মুমিন বান্দা হিসেবে ওই নামাজ আপনার জন্য মেরাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, কেউ যদি এই নামাজকে নিজের জীবনের সাথে ম্যাচিং করে নিতে পারে, জামাতের সাথে আদায় করতে পারে, এই নামাজকে যদি কেউ ইচ্ছা করে না ছাড়ে, নামাজ যদি সব সময় আদায় করে, তাহলে কি হবে? আল্লাহর পেয়ারা নবী বলেছেন, এই নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, নিজের জীবনের সাথে ম্যাচিং করে নেবে, যে ব্যক্তি সর্বদা নামাজ আদায় করবে, কখনো ইচ্ছা করে কোনো উজরত ছাড়া, জরুরত ছাড়া কেউ নামাজ না ছাড়বে, এই নামাজ তার জন্য আলো হবে, দলিল হবে, এবং কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশকারী হবে, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নামাজের হেফাজত করবে না, এই নামাজ তার জন্য আলো হবে না, দলিল হবে না, কিয়ামতের ময়দানে তার জন্য মুক্তির কোনো ব্যবস্থা হবে না। নামাজ যদি কেউ আদায় না করে, যার যদি নামাজ আদায় করে, এই নামাজ তার জন্য আলো হবে। হুজুর, আলো কিভাবে হবে? এটা কি লাইটের আলো না? এটা তার জন্য এমন নূর হবে, এটা তার জন্য হেদায়েতের নূর হবে। নামাজ যদি কেউ আদায় করে ঠিক মতো, জামাতের সাথে হোক, একাকী হোক, নামাজ যদি আদায় করে, ওই ব্যক্তিকে কখনো শয়তান গ্রাস করবে না। হেদায়েতের নূর তাকে সব সময় গ্রাস করে রাখবে, তাকে আবরণ দিয়ে রাখবে, তাকে ডেকে রাখবে। কখনো শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, ধ্বংসের সম্মুখীন সে কখনো হবে না। নামাজকে যদি সে আগলিয়ে রাখতে পারে, নামাজকে যদি সে আদায় করতে পারে, হেদায়েতের নূর তাকে গ্রাস করে রাখবে, তাকে আবরণ দিয়ে রাখবে, তাকে ডেকে রাখবে। হেদায়েতের নূর কি? হেদায়েতের নূর হলো আপনি যে সিরাতে মুস্তাকিম খোঁজ করেন, সকালে খোঁজ করেন, দুপুরে খোঁজ করেন, সন্ধ্যায় খোঁজ করেন, রাত্রে খোঁজ করেন, কোনটা সঠিক পথ, কোনটা বেঠিক পথ, কোনটা সঠিক পথ। এই যে সঠিক পথ খুঁজতেছেন, সিরাতে মুস্তাকিম খুঁজতেছেন, আপনি
আপনি যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, ঈমানের সাথে, ইহসানের সাথে, হুজুরি কলবের সাথে যদি নামাজ আদায় করতে পারেন, এই নামাজ আপনার জন্য হেদায়েতের নূর হবে এবং এই নামাজই আপনাকে সিরাতে মুস্তাকিম, সত্য সঠিক পথ দেখাবে, অর্থাৎ আল্লাহ তার রাসূলের সঠিক পথ আপনাকে দেখাবে এবং এই নামাজ আপনাকে জান্নাতের পথ বাতায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নামাজ আপনার জন্য দলিল হবে। হুজুর, দলিল কি জায়গা জমির দলিল নাকি? হ্যাঁ, জায়গা জমির দলিলের চাইতে আরো কঠিন শক্ত দলিল। কিভাবে? আপনি যে নিজেকে ইমানদার বলে দাবি করেন, আপনি যে নিজেকে মুসলমান বলে দাবি করেন, এটা তো আপনার কলবের বিষয়, অন্তরের বিষয়। আপনি আল্লাহকে মেনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, রসুলকে নবী হিসেবে, রসুল হিসেবে বিশ্বাস করেছেন, আখিরাতকে মেনে নিয়েছেন, আল্লাহর কিতাবকে মেনেছেন, আসমান জমিন সব কিছুর খালেক আল্লাহ, রব আল্লাহ, এটা স্বীকার করে নিয়েছেন। রিজিকের মালিক আল্লাহ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সব কিছু বিশ্বাস করে নিয়েছেন। এটা তো আপনার অন্তরের বিষয়, মনের বিষয়, কিন্তু বাস্তবে তো আপনার কোনো প্রমাণ নাই। আপনি যে ইমানদার, আপনার কোনো প্রমাণ নাই, সার্টিফিকেট নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তুমি যখন কাবাতুল শরীফে আল্লাহু আকবার বলে নিয়তটা করে তাকবীর তাহরিমা বেঁধে তুমি যখন সূরা কিরাত পড়ে রুকু করে জমিনের মধ্যে যখন লুটিয়ে পড়বে, সিজদা দিবে, আল্লাহর নবী বলেন তখন তোমার প্রমাণ হয়ে গেল তুমি অন্তরে, জবানে এবং বাস্তবে আল্লাহ তার রাসূলকে মেনে নিয়েছো, আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস্তবে যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবেন, যখন এভাবে নত হয়ে যাবেন, একেবারে গোলামের বেশে যখন জমিনে লুটিয়ে পড়বেন, তখন আর বলতে হবে না আপনি ইমানদার, বলতে হবে না আপনি মুসলমান। এমনিতেই দুনিয়াবাসী, ফেরেশতাকুল সবাই এক বাক্যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই ব্যক্তি তোমার গোলাম, সিজদার মাধ্যমে আপনাকে প্রমাণ করে দিয়েছে। এই কারণে হাদিস শরীফে এসেছে, নামাজ আপনার জন্য দলিল হবে। আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে কাতারবদ্ধ হতে বলবেন। কাতারবদ্ধ হওয়ার পরে এবার আল্লাহ পাক আদেশ দিবে, রে আমার বান্দারা, তোমাদেরকে আমি ভাত খাওয়াইছিলাম, রুটি খাওয়াইছিলাম, তরকারি খাওয়াইছিলাম, কত স্বাদের ফল খাওয়াইছিলাম, এত নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করছো কিনা? শুকরিয়া তান সিজদা দিয়েছিলা কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করছিলা কিনা? আজকে তা প্রমাণ করার জন্য আসো সবাই কাতারবদ্ধভাবে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হাসর মাঠে সর্বপ্রথম আল্লাহ পাক সবাইকে সিজদা দিতে বলবেন। যারা দুনিয়ার বুকে সিজদা দেওয়ার অভ্যাসটা ছিল, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার অভ্যাসটা ছিল, সেই দিন আল্লাহ পাকের অর্ডার পাওয়া মাত্র তাদের কাছে প্রেমের জোশ মেরে উঠবে, তাদের কাছে ভালো লাগবে। ওই যে দুনিয়ার মধ্যে সিজদা দিয়ে অভ্যস্ত, গভীর রাত্রে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের সিজদা দিতে যাদের অভ্যস্ত ছিল, ওই হাসর মাঠে আল্লাহ পাকের অর্ডার পাওয়া মাত্র তারা আল্লাহর জমিনের মধ্যে হাসর ময়দানে সিজদায় লুটিয়ে পড়বে আর তাদের জবানে বলে দিবে, সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলেন। আর আরেক পক্ষ থাকবে, এরা বহু চেষ্টা করবে আর রুকুতেই যেতে পারবে না, মাথা নোয়াইতে পারবে না। হাদিস শরীফে আসছে তারা বহু চেষ্টা করবে, মাথা নোয়াইতে পারবে না, থাকতো সিজদা, রুকুতেই যেতে পারবে না, বহু চেষ্টা করবে। তারা সেদিন লজ্জায়। দুনিয়াতে মানুষ কয়জন থাকে? হয়তো একটা সমাজের মানুষ দেখে লোকটা নামাজি না বেনামাজি, হয়তো একটা দেশের মানুষ জানে লোকটা নামাজি না বেনামাজি,
কিন্তু হাসর ময়দানে আপনি নামাজি না বেনামাজি এটা প্রমাণ হয়ে যাবে। আল্লাহ যখন বলবে উসজুদ, তুমি সেজদা করো, তখন আপনি বহু চেষ্টা করবেন, সেজদা দিতে পারবেন না। অগণিত অসংখ্য মিলিয়ন বিলিয়ন ইমানদার বান্দার সামনে আপনি তখন আউলা ভাউলা বেশে, পাগলের বেশে হয়ে যাবেন। আপনি আতঙ্কিত হয়ে যাবেন, হায় 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 রে, দুনিয়াতে তো বহুবার টুপি মাথায় দিয়ে ঘুরছি, পাঞ্জাবি লাগাই ঘুরছি, মানুষ আমাকে নামাজি বলছে, এখন যে আমি সেজদা দিতে পারছি না, আহারে লজ্জা কারে কয়। সেই দিন বহু চেষ্টা করবে, সেজদা দিতে পারবে না। আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, একটাবার সুযোগ দাও, আমি দুনিয়াতে যাব, আবার সেজদা দিয়ে অভ্যস্ত হয়ে তুমি আল্লাহর প্রতি 100% ঈমান এনে আবার হাসর মাঠে আসব। আল্লাহ পাক বলবে, কিয়ামত একবারই কায়েম হয়েছে, হাসর মাঠ একবারই কায়েম হয়েছে, দ্বিতীয়বার আর হবে না, তোমারও আর সুযোগ হবে না। সুবহানাল্লাহ বলেন না। সেই দিন শুধু আনন্দে আত্মহারা হয়ে যাবে ঈমানদার বান্দারা। যারা ঈমানদার ছিল, বিশ্বাসী ছিল, আল্লাহ ওয়ালা ছিল, রসুল ওয়ালা ছিল, রসুলের আদর্শকে নিজের জীবনের সাথে ম্যাচিং করে নিয়েছে, নামাজকে গলার হার বানিয়েছে, সেই দিন তারা একমাত্র শাহেনশাহ হয়ে জান্নাতবাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।